দীর্ঘ 4 মাস ধরে চলছে ইরান আমেরিকা যুদ্ধ। ইরান ছোট্ট একটি দেশ, যার আয়তনের সংখ্যাও আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় কিছু নয়। তার জনসংখ্যা মাত্র 9.5 কোটি। আর সেই 9.5 কোটি দেশের কাছে মাথা নত করলেন আমেরিকান যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে বুঝতে পারছেন, কয়েকটা দেশ নিয়ে তারা যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি সেই অবস্থায় হলো। এর জন্য প্রয়োজন হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, সততা এবং সঠিক কথা বলা, ভুল ভাল নয় মিথ্যা থেকে এড়িয়ে থাকা এবং দেশের নাগরিককে সংগঠিত করা এবং দেশের নাগরিকের অধিকার দেওয়া। সেটাই করতে পেরেছে ইরান। একেবারেই সেই আয়াতুল্লাহ খামেনিকে যুদ্ধ চলাকালীন হঠাৎ এক রাতে তাকে হত্যা করা হয়েছিল। এই আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ সঙ্গে ইসরায়েলের বোমায় মৃত্যুবরণ করতে হয়েছিল আয়াতুল্লাহ খামেনির, অর্থাৎ একটা দেশের রাষ্ট্রনায়ককে। তারপরেও তারা বুকে পাথর বেঁধে প্রায় 1 মাস নয় 2 মাস নয় 4 মাস ধরে এই 9.5 কোটি মানুষ তারা যুদ্ধ চালিয়ে গেছে। তাদের শক্তিতে জেরবার হয়ে পড়েছিল পৃথিবীর 8.5 কোটি মানুষ। হরমুজ প্রণালী নামে একটি বন্দর আছে, অর্থাৎ সেখান থেকে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তেল যাতায়াত করে জাহাজ। সেই হরমুজ প্রণালী হচ্ছে ইরানের মধ্যে পড়ে এবং সেটাকে আটকে দেওয়া হয়েছিল যুদ্ধের সময়। কোনো রকম তিনি ছাড় দেননি। আগে আমার দেশের সমাধান হবে, তারপরে ছাড়বেন। তাই এবারে বাধ্য হয়ে আমেরিকান যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প একেবারে নিঃশর্তে আত্মসমর্পণ করার মতোই করে তিনি সই করে দিলেন। যা চুক্তি হলো সে চুক্তি একেবারে সেটা সম্পূর্ণ কিন্তু ইরানের দিকেই চলে গেল। কেন গেল সেটা তো বলবেন। এবং আমেরিকার যে বড় বড় কথা ছিল সে কথাগুলো আমি চুক্তিটা কি হয়েছে না হয়েছে সাধারণ মানুষ সবাই জেনে গেছেন। ইরান যেখানে খুশি সে তার তেল বিক্রি করতে পারবে, তার উপরে কিন্তু ওই আমেরিকার দাদাগিরি আর হস্তক্ষেপ চলবে না। ছোট্ট একটি দেশ কতটা শক্তিশালী হয়ে গেল নিজেদের বুদ্ধিমত্তার জেরে, সততার জেরে। এটাই হচ্ছে ইরান। এবং সেই চুক্তির স্বাক্ষরের দায়িত্ব নিয়েছিলেন কে? পাকিস্তান। যে পাকিস্তানকে বিশ্বের দরবারে আমরা একাধিকবার শুনে এসেছি যে সন্ত্রাসী, সেই পাকিস্তান একটা শান্তি চুক্তির স্বাক্ষরের দায়িত্ব নিলেন এবং সই করলেন। সেখানে কে করলেন? ডোনাল্ড ট্রাম্প করলেন। ইরানের দায়িত্বে থাকা মাসুদ তিনিও করলেন। অপরদিকে শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও সই করলেন। যাই হোক, সেটা একটি অন্য বিষয়। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কি বলেছিল ইরানের যুদ্ধ চলাকালীন? ইরান এবং আমেরিকান যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি আক্রমণাত্মক হুমকিও ছিল, একেবারে ভুয়ো হুমকি বলা যেতে পারে। সেই হুমকিতেই তিনি বলেছিলেন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে তাহলে তাদের বিদ্যুৎ এবং সেতু একযোগে তারা হামলা চালিয়ে নরকে পরিণত করবে, পুরো ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, এছাড়াও তিনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন তেহরান যদি তার শর্ত না মানে তবে ইরান নামক পুরো সভ্যতা ধ্বংস করে দেবে। ভাবতে পারেন, ইরান নামে একটি দেশ পুরোপুরি আমেরিকা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই ইরানের জয় জয়কার, গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। ছোট্ট একটি দেশ তার বুদ্ধিমত্তার জেরে আজকে আমেরিকান যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, যার বিশ্বের দরবারে একেবারে বলা যায় দাদা বলা যায়, সমস্ত জায়গায় তিনি মাথা গলিয়ে থাকেন। কখনো ইরান, কখনো ইরাক, কখনো আরব, কখনো সৌদি। কয়েক বছর আগে আপনারা দেখেছেন আফগানিস্তান থেকে তাদের গুটিয়ে নিতে হয়েছে। এবারে ইরান থেকে শুধু গুটিয়ে নিলেন না, একেবারে তাদের ক্ষতিপূরণ দিয়ে সিগনেচার করে সই করে আত্মসমর্পণ করে আজকে চলে যেতে হলো। অশুভ শক্তি সর্বসময় কাজে লাগে না। আর যারা মনে করছেন ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরিত্ব দেখাবেন, এই ক্ষমতা কিন্তু বেশি দিনের জন্য নয়। অশুভ শক্তির ক্ষমতা খুব বেশি দিনের জন্য হয় না, সেটাই পরিষ্কার হয়ে গেল আজকে দিনে দাঁড়িয়ে বিশ্বের দরবারে। শান্তি চুক্তিতে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল মধ্যস্থকারী ভূমিকা পালন করেছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অত্যন্ত চতুরতার সঙ্গে এই দুই দেশের ইরান
এবং যুক্তরাষ্ট্র আমেরিকার দুই দেশের বহু দিনের চির ধরা সম্পর্ক। আমেরিকা জোরপূর্বক দাদাগিরি করে তার গায়ের উপর দিয়ে তেল নিয়ে যাবে এবং তার দেশ থেকে তেল যাবে, সমস্ত কিছু কিন্তু কর চাপাতো এবং যেটা বলতো সেটাই মেনে নিতে হতো একাধিক বিশ্বের মুসলিম কান্ট্রিকে। আমেরিকার এই যে দাদাগিরির, সেই দাদাগিরি কিন্তু এবারে আর খাটলো না ইরানের কাছে। আর এই দাদাগিরি যতটাই পেছাতে হলো ইরানকে, এই পেছনের কারণে একেবারেই গোটা আরব দুনিয়া খুশিতে বাগেবাগ বলা যেতে পারে। কারণ আমেরিকা গোটা বিশ্বের কাছে বিভিন্ন জায়গায় কর চাপানো, বিভিন্নভাবে তাদেরকে অ্যাটাক করা, ভয় দেখানো, এটাই ছিল তার কাজ। কিন্তু আজ বিশ্বের দরবারে বিশ্বের মানুষ দেখে গেল যে আমেরিকা ছোট্ট একটি কান্ট্রি, যার মাত্র জনসংখ্যা প্রায় 9.5 কোটি, তাদের কাছে আত্মসমর্পণ করার পরেই আমেরিকার আর কিছু রইল না। হো হো করে উঠেছে গোটা দেশ, একেবারে আনন্দে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন ছোট বড় সমস্ত কান্ট্রি। এবং সেই সাথে এই শান্তি চুক্তিতে প্রায় 800 কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বিশেষ করে ভারতবর্ষ যেভাবে তাদের একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে ছিল, জাহাজ আসার জন্য ইরান সহযোগিতা করলেও আমেরিকায় সহযোগিতা করছিল না এবং একবার নয় দুবার নয় 3টি জাহাজের উপরে তারা আক্রমণ করে এবং কয়েকজন মারাও যায়। এ নিয়ে জোর চর্চা হচ্ছিল। ঠিক সেই জায়গায় তেলের দাম অলরেডি কমতে পারে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্যাস এবং জ্বালানি। মানুষ কিন্তু বিশ্বের একাধিক ছোট বড় কান্ট্রির মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের এই চুক্তিতে, বলা যেতে পারে। মুসলিম কান্ট্রিগুলো অর্থনৈতিক দিকে কিন্তু আরও বৃহত্তর সবল হতে চলেছে। তার কারণ কি জানেন? বিশ্বের অর্থনৈতিক উৎস হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী সাধারণ কোনো জলপথ কেন্দ্র নয় বা কোনো জলপথের সমুদ্রের রাস্তা নয়। এটা হচ্ছে বিশ্বের একাধিক কান্ট্রির, অর্থাৎ তেল গ্যাস সহ এই হরমুজ প্রণালী দিয়ে চলে এবং এই হরমুজ প্রণালী বর্তমানে ইরানের হাতে কবজায় এসে গেল এবং এই হরমুজ প্রণালীর কন্ট্রোল পুরোপুরি ইরানই নিতে চলেছে। আমেরিকার দাদাগিরি শেষ হলো, সেটাই বলা যেতে পারে। এই হরমুজ প্রণালী যদি 24 থেকে 48 ঘন্টা বন্ধ থাকে তাহলে বিশ্বের একাধিক কান্ট্রি একেবারে জ্বালানি এবং পেট্রোল ডিজেল সহ গ্যাস একেবারে স্তব্ধ হয়ে যাবে। একেবারে বলা যেতে পারে যে নিঃস্বার্থে খুশি করে দিল ইরানকে। এই খুশিতে বিশ্বের একাধিক কান্ট্রি, মুসলিম কান্ট্রির হাতে আরও অর্থ উপার্জন জোগাড় হলো এবং তারা আরও শক্তিশালী হয়ে গেল।